এই ডান দিক দিয়ে যাইতে হবে স্পটে। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই মেইন রোড থেকে এই ব্রিজের গোড়ায় ডান দিক দিয়ে চিকন রাস্তা দিয়ে নেমে যেতে হবে চন্দ্রডিঙ্গা পাহাড়ে যেতে হলে। এই একদম চলে আসলাম কাছাকাছি। অনেক দোকানপাট আছে এখানে। বাংলাদেশ সীমানা শেষ, অতিক্রম করা নিষেধ। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করছে। কাকু গাড়ি পার্কিং কত করে? গাড়ি পার্কিং কত? গাড়ি পার্কিং আমার কাকু এখানে আছে, গাড়ি পার্কিং 20 টাকা। আমরা পার্কিং করলাম গাড়িগুলো। আর এখানে দোকানপাট আছে, অনেক দোকানপাট, ডাবটাব আছে। এখানে আছে যে খেলনা, বিভিন্ন ধরনের খেলনা আছে। তারপরে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে। খেলনার পাশাপাশি এগুলি কসমেটিক্স বিভিন্ন। আচ্ছা, ডাব, ঠিক আছে, চকলেট, অনেক ধরনের চকলেট, সাবান, চকলেট। দর্শনার্থী ভরা এদিকে, অনেক দোকানপাট, অনেক দোকান এদিকে। আমরা খাওয়া দাওয়া করে এখানে আসলে এই স্পটে বিডিআর চেকপোস্ট, খাবারের আইটেম আছে। কি কি আছে একটু দেখান তো। এই যে ডিম, ডাল, হাঁসের মাংস, ও দারুণ জিনিস, গুড়া মাছ, দেশি মুরগি, ও দারুণ জিনিস। ও দারুণ জিনিস, খেতুলতা। আর এটা মাছ ভর্তা। আচ্ছা, আবার মনে হয় চেবার চাটনি, অনেক আইটেম আছে। এই খাবারের বিরিয়ানি খাবারের প্যাকেজ নাকি? প্যাকেজ কত? প্যাকেজ 200। কি কি থাকবে? প্যাকেজ। আর হাঁসের মাংস, এমনি হাঁসের মাংস কত? এক প্লেট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বসি। চন্দ্রডিঙ্গা ময়মনসিংহ হোটেল। সুন্দর জায়গা। এটা হচ্ছে গিয়ে কিচেন, রান্না বাড়া করে এখানে। এই ভর দুপুরে অনেক টুরিস্ট, বিকেল হলে আর ভালো হয়তো। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে পরে আপনাদেরকে আবার এদিকে একটু ট্রাভেল করে দেখাবো। ওদিকে যাবো আমরা ভিতরে। হ্যাঁ, আমরা এখন একটু এদিকে যাচ্ছি, সামনের দিকে। ছবির মতো সুন্দর সমতল এরিয়াটা বাংলাদেশের আর পাহাড়ি এলাকাটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। ঘোড়া গাড়িতে যাওয়া যায় এখানে। এইদিকে আমাদের বাংলাদেশের ঘর, এগুলা এগুলো সব বাংলাদেশের ঘর। ওই পাহাড়গুলো ইন্ডিয়া, আর এইদিকে হচ্ছে গিয়ে ঘর বাড়িগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের রাস্তা হচ্ছে কি ওই সামনে, আমাদের রাস্তা দিকে। টুরিস্টরা এই পর্যন্তই আসতে পারে, এর ওদিকে আর যেতে যায় না বিডিআররা। ঘোড়ার চাইতে ঘোড়ার মানুষ ওজন বেশি। ঘোড়া যারা ওজন তার থেকে যে হইতে বসতো তার ওজন বেশি।
ট্যুরিস্টরা যে পর্যন্ত যেতে পারে সে পর্যন্ত গিয়ে আমরা আবার চলে আসলাম এই সাইডে এখানকার যে দোকানপাটগুলো আছে এগুলো দেখার জন্য। এখানে বেশিরভাগ পণ্য সব ইন্ডিয়ান পণ্য, তাই ভিডিও করতে অনেকে নিষেধ করে। বিভিন্ন ধরনের চকলেট, সাবান, মালা, এখানে কম রাখতে পারবেন 10টা 10 টাকা একটা মিশন 1100 আর এর 200 বট চার্জ নাই নাকি এটা সুমন তো যাবি না কি করবি এভাবে করে একটার পর একটা দোকান, অনেক আইটেম এখানে, বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট। মোর শুট করে আসি আম্মু ভাই নানির জন্য তাই নাম করাই এই সাইডে ওয়াশরুম সহ গাড়ি পার্কিং আছে, ওয়াশরুম 10 টাকা 20 টাকা। আমি এই সাইড থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করি। দৃশ্যটা অপূর্ব সুন্দর, পাহাড় এবং সমতল দুইটা সমন্বয়ে খুব সুন্দর একটা পরিবেশ। এই সমতল ভূমিগুলো বাংলাদেশের মধ্যে পড়ছে, আর পাহাড়গুলো হচ্ছে কি সব ইন্ডিয়ার। চন্দ্রডিঙ্গা, কলমাকান্দা, পাঁচগাঁও। আমরা চন্দ্রডিঙ্গার এই স্পটটা শেষ করে ট্রাভেল করে আমরা এখন আবার নেত্রকোনার দিকে রওনা করতেছি। এই জার্নিটা স্টার্ট করেছিলাম আমরা বিরিশিরি চীনামাটির পাহাড় থেকে, এবং এই কলমাকান্দা চন্দ্রডিঙ্গা পাহাড়ে এসে শেষ করলাম। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে নেত্রকোনার কেন্দ্রায়, যেখানে আমরা আজকে রাত্রে যাপন করব। আগামীকালকে আমরা চলে যাব কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে যাব ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম। সেই পর্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সেই ভিডিওগুলোর অপেক্ষা থাকবেন। ওই যে বিল্ডিং দেখো ইন্ডিয়ার, ওই যে কোনায় বিল্ডিংটা আছে, ওই যে কোনায়, ওই যে হ্যাঁ হ্যাঁ। এই ছিল আমাদের কলমাকান্দা চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভ্রমণ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখাবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।